হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার তো চান হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। সকালবেলা চাও খাওয়া হয়ে গেছে, চা আর বন খেয়েছি। তো সকালের তো সমস্ত কাজ শেষ। সকালের বলতে চান করার আগে যেগুলো কাজ সব শেষ। এখন চান করার পরে চলো আমার কি কি কাজ আছে তোমাদেরকে দেখাই। ওইদিকে দেখো গরুকে ঘাস দিয়ে দিলাম, গরু দুটোকে, ওরা ঘাস খাচ্ছে। আর ওইদিকে কিন্তু ছাগল দুটোকেও দেখো ঘাস দিয়ে দিচ্ছি, ওরাও দেখো ওইদিকে সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে। দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম, ওইদিকে কিন্তু মাদের ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো চলো এখন বাকি কাজ করি। তো এদিকে কালকের ভাত ছিল, তো দেখো ভাতগুলো বেড়ে নিচ্ছি। ভাতগুলো নষ্ট করব না, ভাতগুলো আমরা না খাবো, ভাত না নষ্ট করা ভালো না। আর বাবা কালকে রাতে ভাত ছেড়েছিল, আর এদিকে কালকের তরকারি ছিল, সেই তরকারিগুলোও কিন্তু একটা গামলার মধ্যে রেখে দিয়ে সমস্ত বাসন কলের পাড়ে রেখে এদিকে চলে এসেছি উনানের ছাইগুলো ফেলতে, কারণ উনানটা এখন আমি জ্বালাবো। তো উনানটা এদিকে জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে গরম জল এদিকে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি আমি কলের পাড়ে এসে সবার আগে এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। সমস্ত বাসন কোসন এদিকে পরিষ্কার করে নেব, করে নিয়ে চলে যাব কিন্তু আবারও রান্নাঘরে এসে এই যে ভাতগুলোর মধ্যে জল দিয়ে দেবো, তাহলে পান্তা হবে, ঠান্ডা হবে। কালকে রাতে দিয়ে রাখলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এদিকে গরম জল হয়ে গেছে, তারপরে কিন্তু গরম জল আমি এদিকে দেখো নামিয়ে নিলাম, আর এদিকে কিন্তু আটার প্যাকেটটাও ঢেলে দিলাম, এদিকে আটা জালটা হয়ে যাবে। তারপরে মেয়েকে এদিকে চান করিয়ে দিয়েছি, চান ধান করিয়ে দেখো গেঞ্জি পরিয়ে দিয়েছি। তারপরে ওকে রেডি করে দিচ্ছি, এখন আর ড্রেসটা পরাবো না, একটু পরে ড্রেসটা পরাবো। আর এদিকে মা দিয়েছে ঠাকুরকে প্রসাদ, তো সেই মানে চান ধান করে ওই প্রসাদে খাচ্ছে। তো আজকে কিন্তু স্কুলে যেতেই হবে, আর না গেলে কিন্তু হবেই না। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন 10:45 বাজে। তো খেলাম হচ্ছে পান্তা ভাত মাছের ভাজা দিয়ে। তো এখন চলো একে দিয়ে এসে আমিও রেডি হব, আর মেয়েকে শুধু জামা প্যান্টটা পরিয়ে দেবো, মানে ড্রেসটা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে এই যে মেয়েকে চান করিয়ে দিলাম। তো চলো ওকে এখন ঘুম পাঠিয়ে দিব, ঘুম পাঠিয়ে দিয়ে মেয়ের জন্য টিফিন বানাবো। তো ওদিকে তারপরে চলে আসলাম মেয়ের জন্য টিফিন বানাতে। ওদিকে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছে, আর আমাকে না খিচুড়ি নিয়ে যেতে বলেছিল মেয়ে। তো কি করব, মা দিকে ভাত রান্না করেছে, তো চলো এটাকে একটা বুদ্ধি লাগিয়ে মানে খিচুড়ির মতন করে রান্না করে নিয়ে যাই। মা এদিকে মুসুর ডাল রান্না করেছে, ভাতগুলো না ভালো করে ডিম দিয়ে ভেজে নিয়ে তারপরে মানে মুসুর ডাল এক হাতা দিয়ে দিয়েছি, একদম খিচুড়ির মতন হয়ে গেছে। এটাই টিফিন। আর একটু হালুয়া আর এই যে কটা কাজু বাদাম বলছি, সরি আঙুল ফল ছিল, সেটাই নিয়ে যাব। চলো মা কী দিয়ে রান্না করেছে দেখাই। এখানে ছোট আলুর ভাজা রান্না করেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর নিচে আছে চিচিঙ্গা ভাজা, আর এদিকে ডাল সজনে দিয়ে মুসুর ডালের ডাল। তারপর ফিরে আসলাম একদম বিকেলবেলা। স্কুল থেকে এসে শরীরটা এত খারাপ লাগে যে সবার আগে একটু মেয়ের সঙ্গে শুয়ে ঘুমিয়েছিলাম, মানে বড় মেয়ের সঙ্গে। তো ঘুমটুম পেরে তারপর উঠান ঝাড় দিয়ে নিলাম। তারপরে কিন্তু দেখো আমি চান করে নিয়েছি, চান করে মেয়ের স্কুলের জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ওইদিকে কেচে দিয়ে, যেহেতু রোদ নেই, রোদটা চলে গেছে, তার জন্য কিন্তু এই বারান্দার মধ্যে সমস্ত জামা কাপড় এদিকে মেলে দিচ্ছি, বাইরে আর দিলাম না, এখানে থাকলে কি জলটা ঝরে পড়ে যাবে। তো এই যে সমস্ত জামা কাপড় এদিকে গুছিয়ে নিলাম। আর এই জামাটা না আমার মেয়ের ইঁদুরে কেটে দিয়েছে, চুয়া। এই দেখো জামাটা কিভাবে কেটে দিয়েছে, এই জামাটা আর পরতেই পাবে না, জামাটা কিন্তু নতুন ছিল। তো চলো জামা কাপড়গুলো জায়গা মতন রেখে দেই। এখানে কত জামা কাপড় আছে, এগুলো বাইরে রেখে দেবো, এগুলো ঘরের জামা কাপড় না। বন্ধুরা চান করে নিয়েছি কিন্তু আমি বিকেলবেলাও, প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমের মধ্যে কাজ করলাম, আরও গরম লাগলো, তার জন্য কিন্তু আমি আবারও চান করে নিলাম। আর সব কাজ শেষ, এখন ফ্রি, 5:30 বাজে। তো চলো মাঠে যাই, মাঠে মেয়ে দুটো আছে, তো মাঠে যেয়ে মেয়ে দুটোকে দেখি, তারপরে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় দেখো এদিকে আমি সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর যেহেতু বিকেলবেলা চান করেছি, আর না নাইটিটা পাল্টালাম না, এইভাবেই দিয়ে দিলাম। তারপরে ফিরে আসলাম একদম রাতের 9টার সময়। মেয়েকে বই টই পড়া কমপ্লিট হয়ে গেছে,
আর আজকে না আমার ভাস্তি দুটো এসেছে আমার কাছে বই পড়তে, তো ওদেরকেও বই পড়ালাম। আর ওরা কী করেছে জানো, পান্নার মধ্যে কলম দিয়ে লিখেছে তার জন্য। আর আমার ছোটো মেয়ে এক বোতল জল বিছানার মধ্যে ফেলিয়ে দিয়েছে। তা কী করবো, তার জন্য বিছানাটা ভালো করে ফেলে নিলাম। তারপরে এদিকে দেখি বাবা 2 রকমের মাছ নিয়ে এসেছে, তো এগুলোই আমি কিন্তু থালাতে ভালো করে এদিকে ঢেলে নিলাম। বন্ধুরা দেখো, রাতের আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। মা এদিকে যে মাছ ধুয়ে কেটে বেছে দিল, আর আমি এদিকে সবজি কেটে নিলাম। আলু বেগুন দিয়ে মাছ ঝোল হবে, এই যে কুলেখাড়া শাক দিয়ে। আর এদিকে যে পেঁয়াজ লঙ্কা অদরক ছিলে নিয়েছে। এখন চলো মশলা করলে শেষ। রান্না বান্না শেষ করে এদিকে দেখো ছোটো মেয়েকে একদম ঘুম পাঠিয়ে দিয়েছি, ও ঘুমের জন্য কান্না করছিল। আর ঘুম টুম পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে আমি মশারিটাও দিয়ে দিচ্ছি। এখন না প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে রাতে মশা আর দিনের বেলায় মাছি হয়েছে। তো এই যে হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলবে। এইভাবে কুলেখাড়া শাক দিয়ে মাছ রান্না করবে, টেস্টি লাগে, সত্যি বলছি। আর এদিকে দেখো মাছের তেল ভাজা হয়েছে, মাছের মাথা তেল দিয়ে। এটা দুপুরকার ভাজা ছিল, সেটাকে আবার আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 11:15। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।